বর্তমানে ফেসবুক ব্যবহার করতে গিয়ে আমরা সকলেই কমন একটা সমস্যা ফেস করি, আর সেটা হচ্ছে এভরিওয়ান মেনশন। আমরা ফেসবুকের যতগুলো গ্রুপের মধ্যেই যুক্ত আছি না কেন, ওই সকল গ্রুপের কোনো একটা পোস্টের মধ্যে যদি কেউ এভরিওয়ান দিয়ে মেনশন দেয়, সেক্ষেত্রে আমাদের কাছে নোটিফিকেশন চলে আসে। এমন করে দিনে দেখা যায় অনেকবারই আমাদের কাছে নোটিফিকেশন আসে। তাছাড়া যেসব পোস্টের মধ্যে আমাদেরকে মেনশন দেওয়া হয়, সেসব পোস্টগুলো আমাদের কোনো কাজেই আসে না। সেক্ষেত্রে আপনি চাইলে আপনার ফেসবুক প্রোফাইল থেকে এভরিওয়ান মেনশনটাকে অফ করে দিতে পারেন। এভরিওয়ান মেনশনের নোটিফিকেশনটা অফ করার জন্য আপনার ফেসবুক অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন। দেন উপরে খেয়াল করলে আপনি দেখতে পারবেন একটা 3 ডট মেনু। সিম্পলি এই 3 ডট মেনুতে ক্লিক করে দিবেন। দেন একটু স্ক্রল করে নিচে চলে আসবেন। তাহলে এখানের মধ্যে একটা অপশন পেয়ে যাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি। সিম্পলি এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে দিবেন এবং এখান থেকে সেটিংসের উপর ক্লিক করে দিবেন। এর পরবর্তীতে আপনি একটু স্ক্রল করে নিচে চলে আসবেন। যখনই নিচে আসবেন সেখানে মধ্যে একটা অপশন পেয়ে যাবেন নোটিফিকেশন সেটিংস। আপনি এখান থেকে নোটিফিকেশন সেটিংসের উপর ক্লিক করে দিবেন। এর পরবর্তীতে আপনি সেকেন্ড নাম্বারে একটা অপশন দেখতে পারবেন ট্যাগস। এখান থেকে ট্যাগসের উপর ক্লিক করে দিবেন। দেন এখানের মধ্যে আপনি দেখতে পারবেন যে গেট নোটিফিকেশন হোয়েন ইউ আর ট্যাগেড বাই, এখানের মধ্যে এনিওয়ান দেওয়া থাকবে। সিম্পলি আপনি এখান থেকে ফ্রেন্ডসের উপর ক্লিক করে দিবেন। সো যখনই ফ্রেন্ডসের উপর ক্লিক করবেন, তাহলে নিচে দেখতে পারবেন যে আরও কিছু অপশন শো হবে। এখানের মধ্যে নিচে যেসব অপশনগুলো শো হয়েছে, এর মধ্যে সবার উপর আপনি দেখতে পারবেন যে ব্যাচ এভরিওয়ান মেনশন। আপনাকে সবাই চাইলে মেনশন করতে পারবে গ্রুপ থেকে। সেক্ষেত্রে আপনি চাইলে এই অপশনটাকে অফ করে রাখতে পারবেন। এখান থেকে ব্যাচ এভরিওয়ান মেনশনের নোটিফিকেশনটাকে টার্ন অফ করে দিবেন। তাহলে কি হবে, গ্রুপের মধ্যে যদি কেউ এভরিওয়ান দিয়ে মেনশন দেয়, সেক্ষেত্রে আপনার কাছে কোনো ধরনের নোটিফিকেশনই আসবে না। সেকেন্ড নাম্বার, আমরা অনেকেই চাই যে আমাদের ফেসবুক পোস্টের মধ্যে কতগুলো লাইক পড়ছে কিংবা কতগুলো রিয়েক্ট পড়ছে, এই সংখ্যাটা যেহেতু অন্য কেউ না দেখতে পারে। নর্মালি আমাদের ফেসবুক পোস্টের মধ্যে কতগুলো রিয়েক্ট পড়লো, এই বিষয়টা চাইলে যে কেউ দেখতে পারে। আর এখন আপনি চাইলে আপনার রিয়েক্টের অপশনগুলো কিংবা রিয়েক্টের সংখ্যাগুলোকে হাইড করে রাখতে পারবেন ইজিলি। পোস্টের রিয়েক্টগুলো হাইড করার জন্য সেমভাবে আপনি আবারও ফেসবুকে চলে আসবেন। এর পরবর্তীতে আপনি 3 ডট মেনুতে ক্লিক করে দিবেন। দেন একটু স্ক্রল করে নিচে চলে আসবেন। সেমভাবে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে সেটিংসে ক্লিক করে দিবেন। এর পরবর্তীতে আপনি স্ক্রল করে একেবারে নিচে চলে আসবেন। তাহলে এখানের মধ্যে একটা অপশন পেয়ে যাবেন রিয়েকশন প্রেফারেন্স। আপনি এখানের মধ্যে রিয়েকশন প্রেফারেন্সের অপশনের উপরে ক্লিক করে দিবেন। এর পরবর্তীতে আপনি এখানের মধ্যে দুটো অপশন দেখতে পারবেন, হাইড নাম্বার অফ রিয়েকশন। এখানের মধ্যে অন পোস্ট আদার্স। আপনি যদি এটাকে টার্ন অন করে দেন, সেক্ষেত্রে অন্য কেউর পোস্টের মধ্যে কতগুলো রিয়েক্ট পড়ছে সেটা আপনি দেখতে পারবেন না। সেকেন্ড নাম্বারে যে অপশনটা দেখতে পারবেন সেটা হচ্ছে অন ইউর পোস্ট। আপনি এটাকে যদি অন করে দেন, সেক্ষেত্রে আপনার পোস্টের মধ্যে কতগুলো রিয়েক্ট পড়ছে সেটা অন্য কেউ দেখতে পারবে না। সো আমরা কি করবো, এখান থেকে সেকেন্ড নাম্বারটাকে টার্ন অন করে দিব। এতে করে আমাদের পোস্টের মধ্যে কতগুলো রিয়েক্ট পড়ছে এই বিষয়টা অন্য কেউ দেখতে পারবে না। থার্ড নাম্বার, আমাদের ফেসবুক পোস্টের মধ্যে নর্মালি যে কেউ চাইলে কমেন্ট করতে পারে, কিন্তু প্রায় সময় দেখা যায় আমাদের বিভিন্ন ফেসবুক পোস্টের মধ্যে আমরা কমেন্টের অপশনটাকে অফ করে রাখতে চাই কিংবা স্পেসিফিক কারোর জন্য কমেন্টের অপশনটা চালু রাখতে চাই। শুধুমাত্র যাদের জন্য চালু রাখবো তারাই কমেন্ট করতে পারবে, অন্য কেউ কমেন্ট করতে পারবে না। সো এই কাজটা আপনি কিভাবে করবেন? আর এই কাজটা করার জন্য সেমভাবে আপনার ফেসবুক অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন। দেন এখান থেকে আপনার প্রোফাইলে ক্লিক করে আপনার ফেসবুক প্রোফাইলে চলে আসবেন। এর পরবর্তীতে আপনি যে পোস্টের কমেন্টের অপশনটা অফ করতে চাইতেছেন, সেই পোস্টের উপরে আসবেন। তাহলে আপনি পোস্টের পাশে একটা 3 ডট মেনু দেখতে পারবেন। সিম্পলি আপনি এখান থেকে এই 3 ডট মেনুতে ক্লিক করে দিবেন। এর পরবর্তীতে আপনি এখানের মধ্যে অনেকগুলো অপশন দেখতে পারবেন। এর মধ্যে একটা অপশন দেখতে পারবেন যে হু ক্যান কমেন্ট অন ইউর পোস্ট। সিম্পলি আপনি হু ক্যান কমেন্ট অন ইউর পোস্ট এটার উপরে ক্লিক করে দিবেন। এর পরবর্তীতে আপনি এখানের মধ্যে অনেকগুলো অপশন দেখতে পারবেন। প্রথমে দেখতে পারবেন পাবলিক, মানে সবাই আপনার পোস্টের মধ্যে কমেন্ট করতে পারবে। দেন সেকেন্ড নাম্বার আপনি দেখতে পারবেন যে ফ্রেন্ডস অ্যান্ড এস্টাবলিশ ফলোয়ার্স, যারা গত 24 ঘন্টা আগে থেকে আপনাকে ফলো করতেছে তারাই শুধুমাত্র আপনাকে কমেন্ট করতে পারবে আপনার পোস্টের মধ্যে। দেন 3 নাম্বারের মধ্যে আপনি পেয়ে যাবেন ফ্রেন্ডস, শুধুমাত্র আপনার ফেসবুক প্রোফাইলের মধ্যে যে সকল ফ্রেন্ডস আছে তারাই শুধুমাত্র আপনার পোস্টের মধ্যে কমেন্ট করতে পারবে। তাছাড়া 4 নাম্বারে যে অপশনটা পাবেন সেটা হচ্ছে প্রোফাইল অ্যান্ড পেজ ইউ মেনশন। সো আপনি যাদেরকে মেনশন দিবেন আপনার পোস্টের মধ্যে, শুধুমাত্র তারাই আপনার পোস্টের মধ্যে কমেন্ট করতে পারবে, অন্য কেউ কমেন্ট করতে পারবে না যদি আপনি প্রোফাইল অ্যান্ড পেজ মেনশন দিয়ে রাখেন। সেক্ষেত্রে আপনি যদি কমেন্টগুলো অফ করতে চান, সেক্ষেত্রে আপনি 4 নাম্বারটা দিবেন। তাছাড়া অন্যান্য অপশনগুলোর কী কাজ সেটা তো বলে দিলাম। আপনার যেটা প্রয়োজন সেটা অবশ্যই ক্লিক করে ডানের উপরে ক্লিক করে দিবেন। তাহলে আপনি যাদেরকে অ্যালাউ করবেন না, তারা চাইলে কোনোভাবেই আপনার পোস্টের মধ্যে কমেন্ট করতে পারবে না। নাম্বার 4, প্রায় সময় দেখা যায় আমাদের ফেসবুক প্রোফাইলের সাথে আমরা বিভিন্ন ধরনের ফ্রেম অ্যাড করতে চাই। ফর এক্সাম্পল 21শে ফেব্রুয়ারি, 16ই ডিসেম্বর কিংবা হ্যাপি নিউ ইয়ার, এমন কিছু ফ্রেম আমরা আমাদের ফেসবুক প্রোফাইলের সাথে যুক্ত করতে চাই। কিন্তু এইসব ফ্রেমগুলো আমরা যখন চাই কিংবা আমাদের যখন ইচ্ছা হয় তখন কিন্তু আমরা খুঁজে পাই না, কিংবা ফ্রেমগুলো কিভাবে আমাদের প্রোফাইলের সাথে যুক্ত করতে হবে এই বিষয়টা আমরা অনেকেই জানি না। আপনি চাইলে খুব ইজিলি আপনার প্রোফাইলের সাথে এইসব ফ্রেমগুলো অ্যাড করতে পারবেন যে কোনো সময়। এর জন্য আপনার ফেসবুক প্রোফাইলে চলে আসবেন
এবং কি প্রোফাইলের পাশে একটা ক্যামেরা আইকন দেখতে পারবেন। সিম্পলি এই ক্যামেরা আইকনের উপরে ক্লিক করে দিবেন। দেন এখানের মধ্যে আপনি অনেকগুলো অপশন পাবেন। এর মধ্যে একটা অপশন পাবেন অ্যাড এ ফ্রেম। সিম্পলি আপনি অ্যাড ফ্রেমের উপরে ক্লিক করে দিবেন। দেন এখানের মধ্যে আপনি অসংখ্য ফ্রেম দেখতে পারবেন, যার মধ্যে যতগুলো পপুলার ফ্রেম আছে ওয়ার্ল্ড ওয়াইড সবগুলো ফ্রেম আপনি এখানে দেখতে পারবেন। তাছাড়া আপনি চাইলে ভিন্ন ভিন্ন কান্ট্রির ফ্ল্যাগ আপনার প্রোফাইলের সাথে যুক্ত করতে পারেন। ফেসবুকের মধ্যে যেগুলো ফেসবুক রিলেটেড পপুলার সেসব ফ্রেমগুলো আপনি চাইলে ইউজ করতে পারেন। তাছাড়া আপনি চাইলে যে কোনো ফ্রেম আপনার পছন্দ মতো এখানের মধ্যে সার্চ করতে পারেন। সার্চ করার পরবর্তীতে যেসব ফ্রেমগুলো আপনার পছন্দ হবে সেসব ফ্রেমগুলো আপনি চাইলে এখান থেকে সিলেক্ট করতে পারেন। ফর এক্সাম্পল আমরা এখান থেকে একটা ফ্রেম সিলেক্ট করলাম। দেন এই ফ্রেমটা যদি আপনার চুজ হয় সেক্ষেত্রে আপনি কী করবেন, এই ফ্রেমটাকে আপনার প্রোফাইলের সাথে পাবলিকলি পোস্ট করার জন্য উপরে দেখতে পারবেন সেভ। সিম্পলি আপনি এখান থেকে সেভের উপরে ক্লিক করে দিলেই আপনার ফ্রেন্ডসরা এই প্রোফাইলটা দেখতে পারবে। সো চাইলে এই বিষয়টাও ট্রাই করে দেখতে পারেন। নাম্বার 5 এবং কি লাস্ট, আমরা আমাদের ফেসবুক প্রোফাইলের মধ্যে আমাদের পার্সোনাল অনেকগুলো ইনফরমেশন শেয়ার করি। লাইক আমরা কোন কলেজে পড়ালেখা করতেছি, কোথায় চাকরি করতেছি, আমাদের বাসা কোথায়, এইসব ইনফরমেশনগুলো আমরা আমাদের প্রোফাইলের সাথে যুক্ত করে রাখি। সেমভাবে আপনার ফ্যামিলি মেম্বার কেউ যদি ফেসবুক ইউজ করে থাকে তাহলে আপনি চাইলে ওনার ফেসবুক প্রোফাইলটাকে আপনার ফেসবুক প্রোফাইলের সাথে যুক্ত করে রাখতে পারবেন। আর এই কাজটি করার জন্য সেমভাবে আপনার ফেসবুক প্রোফাইলে চলে আসবেন। এর পরবর্তীতে একটু স্ক্রল করে নিচে আসলে একটা অপশন পেয়ে যাবেন এডিট পাবলিক ডিটেলস। সিম্পলি আপনি এটার উপরে ক্লিক করে দিবেন। দেন একটু স্ক্রল করে নিচে চলে আসবেন, তাহলে এখানের মধ্যে আরও একটা অপশন পেয়ে যাবেন এডিট ইউর অ্যাবাউট ইনফরমেশন। সিম্পলি আপনি এখান থেকে এডিট ইউর অ্যাবাউট ইনফরমেশন উপরে ক্লিক করে দিবেন। দেন আপনি কী করবেন, স্ক্রল করে একেবারে নিচে চলে আসবেন। নিচে আসলে আপনি এখানের মধ্যে একটা অপশন পেয়ে যাবেন অ্যাড ফ্যামিলি মেম্বার। সিম্পলি আপনি এখান থেকে অ্যাড ফ্যামিলি মেম্বারের উপরে ক্লিক করে দিবেন। দেন আপনি এখানের মধ্যে দুইটা অপশন পাবেন। একটা হচ্ছে আপনার যাকে আপনি যুক্ত করতে চাইতেছেন তার সাথে আপনার রিলেশনটা কী। সো আমরা এখান থেকে যদি আমাদের রিলেশনের উপরে ক্লিক করি তাহলে এখানের মধ্যে আমরা অনেকগুলো অপশন দেখতে পারবো। এখানের মধ্যে ফাদার, মাদার, ডটার, সোন, সিস্টার, ব্রাদার অনেকগুলো অপশন পাবো। আমরা এখান থেকে কাজিন, মেল সিলেক্ট করে দিলাম। এর পরবর্তীতে এন্টার নেম, তারা বলবে যে আপনার যাকে যুক্ত করতে চাইতেছেন তার নামটা এখানে সার্চ করুন। আমরা আমাদের কাজিনের নামটা এখানে সার্চ করলাম এবং কি তার প্রোফাইলটা পেয়ে গেলাম। সিম্পলি আমরা এখান থেকে তার প্রোফাইলের উপরে ক্লিক করে দিলাম এবং কি সেভের উপরে ক্লিক করে দিলাম। এখন কি হবে, আমরা যে তাকে যুক্ত করছি এটা এখন ফ্রেন্ডিংয়ে চলে আসবে। এখন ওনার কাছে একটা নোটিফিকেশন চলে যাবে, আমরা যে ওনাকে আমাদের প্রোফাইলের সাথে ফ্যামিলি মেম্বার হিসাবে যুক্ত করলাম সে বিষয়ে একটা নোটিফিকেশন ওনার কাছে অলরেডি চলে গেছে। আমরা যদি ওনার প্রোফাইলটা কিংবা ওনার আইডিটা অন্য একটা অ্যাপ্লিকেশন থেকে লগ ইন করি, দেন আমরা নোটিফিকেশন আসলে এখানের মধ্যে একটা নোটিফিকেশন দেখতে পারতেছি আমাদের কাছে একটা নোটিফিকেশন চলে আসছে। তো আমরা চাইলে এটাকে এখন অ্যাকসেপ্ট করতে পারি কিংবা ইগনোরও করতে পারি। আমরা যদি অ্যাকসেপ্ট করি তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের প্রোফাইলের সাথে উনি পার্মানেন্টলি যুক্ত হয়ে গেছে আমাদের ফ্যামিলি মেম্বার হিসাবে প্লাস আমার কাজিন হিসাবে। সো আপনিও চাইলে আপনার ফ্যামিলি মেম্বারদেরকে এভাবে আপনার ফেসবুক প্রোফাইলের সাথে যুক্ত করতে পারেন ইজিলি। দ্যাটস ইট ফ্রেন্ডস, এই ভিডিওতে পর্যন্তই। ভিডিওটা কেমন হলো, আপনার জন্য কতটুকু হেল্পফুল হলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। সো ফ্রেন্ডস ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।